হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। গত বছর যখন এরকম টাইমে র্যাপ ভিডিওটা করছিলাম 2024-এর, তখন জাস্ট 1 মাস হলো ইউটিউবে কন্টেন্ট বানিয়েছি। অ্যান্ড আজকে এই টাইমে আমরা 1 বছর কমপ্লিট করেছি উইথ 53 ভিডিওস। প্রত্যেক শুক্রবার করে একটা ভিডিও তোমাদের জন্য আমাদের চ্যানেলে গেছে। তো এবছরের যখন র্যাপ ভিডিওটা করছি তোমাদেরকে বাদ দিয়ে এটা সম্ভব না, তাই স্ট্রেট টু ফেস তোমাদের সাথে পুরো গোটা বছরটাকে শেয়ার করি। তোমাদের সাথে আমি আছি দেবাশিস আরসি বিশ্বাস। তোমরা দেখছো আরসিস অ্যালবাম 2025 র্যাপড। বছরের শুরুটা বেশ ভালো হয়েছিল। আমাদের ওয়ানপ্লাসের সাথে একটা স্ট্রেট আপ কোলাবোরেশন এসেছিল OnePlus 13 নিয়ে, তাদের ফ্ল্যাগশিপ ফোন, এবং সেটা দিয়ে আমরা ফার্স্ট আমাদের নতুন বছরের ভিডিওস শুরু করি। যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে, যথেষ্ট ভালো লেগেছে লোকজনের। পুরো 2 মাসই মেনলি ইউটিউব ভিডিওর উপরে ফোকাস রেখে গেছে। মোবাইল ফটোগ্রাফি নিয়ে কথা বলেছি আমরা, ট্রাইপডস নিয়ে কথা বলেছি। বাই দ্য ওয়ে, ট্রাইপডের লিঙ্ক বা আজকে টোটাল যা যা রিক্যাপে বলবো সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে আছে, প্লাস আই বাটনেও আছে, তো দেখে নিও কিন্তু। হ্যাঁ, তাছাড়া পার্সোনালি বলতে গেলে একটা ভীষণ ভালো ওয়ার্ম ফিলিংয়ের ব্যাপার ঘটেছে। প্রাজক্তা কোহলি, মোস্টলি সেন, কলকাতায় এসেছিল অ্যান্ড I got a chance to meet her as a fan, of course. ওখানে দাঁড়িয়ে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল, সবার এত ভালোবাসা তার জন্য। এবং সেই ভালোবাসা শেয়ার করতে গিয়ে আমাদের ক্রাউড থেকে আমাদের একটা আলাদা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। দ্যাটস সুপার কুল থিং। আর কলকাতায় প্রথম এবছর কমিক কন অ্যানাউন্স হলো, স্টার্ট হলো। যে কমিক কনে ডক্টর ডুমকে লঞ্চ করেছিল স্যান্ডিয়াগোতে, তো সেই সেম অফিসিয়াল কমিক কন এখন থেকে কলকাতাতেও হবে। এবং তার ফার্স্ট ইয়ারেই আমরা অ্যাজ এ পার্টনার সেটাকে শ্যুট করার জন্য ইনভাইট পেয়েছিলাম এবং সেটাও করেছি। সো জানুয়ারি ফেব্রুয়ারি ভালো ভালো এক্সাইটিং গেছে। মার্চ আর এপ্রিলে আসলো এআই ট্রেন্ড, মনে আছে? গিবলি আর্টওয়ার্ক। তো অ্যাকচুয়ালি মিথ্যে বলবো না, গিবলি আর্টওয়ার্ক ওয়াজ দ্য ফার্স্ট থিং যেটা আমাকে এআই এর দিকে প্রচণ্ড ইন্টারেস্ট দিয়েছে। এবং তারপর থেকে টু বি অনেস্ট এখনও অবধি আমি এআই লার্নিং ছাড়িনি। ডিফারেন্ট এআই মডেলস, ডিফারেন্ট স্কাল্পচার্স আমি চেষ্টা করছি লার্ন করার। আর সেই সাথে তোমাদের জন্য শুরু করলাম ওয়েডিং ফটোগ্রাফি সিরিজ, যেখানে বিভিন্ন পার্কস অ্যান্ড কোয়ার্কস নিয়ে আমরা ওয়েডিং ফটোগ্রাফি রিলেটেড কথাবার্তা বলেছি। তো সেখান থেকেও তোমাদের খুব ভালো রেসপন্স পাওয়া গেছে, যেটা নিয়ে আমাদের এবছরেও প্ল্যানিং আছে ওয়েডিং ফটোগ্রাফিটাকে আরও সিরিয়াসলি, আরও কম্প্যাক্টলি যদি কোনো কোর্স বা একটা সিরিজে কনভার্ট করা যায়, তাহলে সেইটা নিয়ে আমরা ভিডিও করব। যদি লাগে কমেন্ট করতে হবে, বলে দিও। অ্যান্ড মার্চ এপ্রিল থেকে আমি নতুন করে বইয়ের মধ্যে ঢুকেছি। দেখো, বই আমি সবসময় পড়ি, বাট এক্ষেত্রে রুটিনলি বইয়ের মধ্যে ঢুকেছি। স্টার্টিং মাই ডে উইথ সাম নন ফিকশন, যেটা আমাকে রেগুলারলি মোটিভেট রাখে। এবং সেই সাথে গল্পের বই আমার খুব পছন্দের সাবজেক্ট, তো গল্পের বইটাও কিন্তু আমি মিস করিনি। নন ফিকশন এবং ফিকশন দুরকম টাইপের বই কিন্তু আমি পড়ে চলেছি আর কি, টিল ডেট। কামিং টু মে অ্যান্ড জুন, নিকনের অফিসিয়াল কোলাবোরেশন এলো আমাদের সাথে, নিকন Z5 II, যেটার ভিডিওটা এখনও রানিং চ্যানেলে। প্রচুর লোকের কমেন্টস থাকে বিকজ এই ক্যামেরাটা বেশ ইন্টারেস্টিং একটা ক্যামেরা, বেশ সুন্দর একটা ক্যামেরা, এবং এটা নিয়ে তোমাদের ইন্টারেস্টটা থাকা স্বাভাবিক। এবং আমিও কিন্তু বাকি গোটা বছরটা ধরে চেষ্টা করে গেছি যে তাতে তোমাদেরকে এটার অ্যান্সার্স বা কোনো কোয়ারিজ থাকলে সেটা সলভ করে দেবে। তো নিকনের সাথে কোলাবোরেশনস হলো, এটা একটা খুব বড় বাকেট লিস্ট হিট হয়েছে আমার। বিসাইড আমি কিছুদিন ডেলি ভ্লগিং বা উইকলি ভ্লগিং গোছের শুরু করেছিলাম সিনেম্যাটিক স্টাইলে, কিন্তু হয়নি ওটা। মানে করেছিলাম, লোকজন ইন্টারেস্টও পাচ্ছিল, কিন্তু প্রত্যেক দিন ওই লেভেলের এডিটিং করে টাইম ম্যানেজ করে উঠতে পারছিলাম না। সো ওটা অফ হয়ে গেছে। বাট ইচ্ছে আছে নিজের লাইফটাকে শেয়ার করা সবার সাথে, বেশ ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু। আর তাছাড়া এমন একটা লেন্সের রিভিউ এসেছিলো এই চ্যানেলে যে এন্টায়ার ইন্ডিয়াতে আই গেস ওই রিভিউটা বা ওই লেন্সের কোনো রিভিউ তুমি পাবে না, যেটা হচ্ছে, যেহেতু লেন্সটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়, ব্লেজারের 35mm অ্যানামরফিক অটোফোকাস লেন্স। তো সেটাও ব্লেজারের সাথে পরে অফিসিয়াল কোলাবোরেশন হয়েছে। তুমি চাইলে ব্লেজারের অফিসিয়াল পেজে গিয়ে আমার তোলা ছবি সেখানে দেখতে পাবে কিন্তু। কুডোজ। তো এই পর্যায়ে এসে মানে মে জুন অবধি বছরের অর্ধেকটা কেটে গেছে, অ্যান্ড আমি মোটামুটি ধরে নিয়েছি এবছর আর ট্রাভেল আমার হবে না। আর সত্যি কথা বলতে, যেহেতু প্রত্যেক উইকে ভিডিওস দিতে হচ্ছে, তো কোনো একটা উইক আমি স্টুডিও থেকে মিস আউট করে গেলে ভিডিও মিস আউট করে যায়, এরকম একটা জায়গায় চলে আসছিল। তো সেই জন্য আমি না ট্রাভেলের চিন্তাটা সেরকম করিও নি, কিন্তু ওই আর কি,
ভাগ্যবানের বোঝা ভগবান বয়। তো জুলাইয়ে আমার কাছে হঠাৎ একটা অপরচুনিটি এলো ওপোর তরফ থেকে, যে তাদের নয়ডাতে যে ফোন প্রোডাকশন ফ্যাক্টরি আছে, মানে যেখানে ওপোর ফোন তৈরি হয় এবং ভিভোর ফোন এবং রিয়েলমির ফোন এবং ওয়ানপ্লাসের ফোন, তো সেই প্রোডাকশন ফ্যাক্টরিতে আমাকে যেতে হবে, তাদের টোটাল জিনিসটা দেখতে হবে, একটা গোটা দিন তাদের সাথে কাটাতে হবে এবং আমার মতামত শেয়ার করতে হবে। সো দিস ওয়াজ লাইক মাই ভেরি ফার্স্ট ট্রাভেল অপরচুনিটি ফ্রম ওপো, এবং ওপো এন্টায়ার জার্নিটা স্পন্সর করেছে, থাকা খাওয়া যাওয়া আসা, এবং দ্যাট ব্রট মি মাই ফার্স্ট এভার ফ্লাইট। আমি ব্লগ করেছি, না দেখলে দেখে নিও। তো প্রথম উড়ানের অভিজ্ঞতা, যেটা ওপো আমাকে স্পন্সর করলাম, ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ওপো ফর দিস থিং। বাট ওখানে গিয়ে যখন সামনে দেখছি না, এভরি 3 সেকেন্ডে একটা করে ফোন তৈরি হচ্ছে, এভরি 3 সেকেন্ড, মানে প্রত্যেক দিন হাজারে হাজারে ফোন প্যাকিং হচ্ছে, বেরোচ্ছে একদম স্ক্র্যাচ থেকে, মাদারবোর্ড থেকে শুরু করে ক্যামেরা অ্যাসেম্বলিংয়ের পরে একটা ফোন তৈরি হওয়া, সেটাকে টেস্টিং কীভাবে, মানে আমরা ইউজ করার সময় জিন্সে থাকলে কোনো সমস্যা হবে কিনা, ধুলো খেলে, সবগুলো টেস্টিং করে করে দেখিয়েছে। জল ওপরের থেকে ফেলে দিচ্ছে 1000 বার 5000 বার। বেশ মজা লেগেছিল দেখতে, কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। সো জুলাই আমার ট্রাভেল হলো, বা জুলাই আমার ফার্স্ট ট্রাভেল হলো থ্রু এয়ারপ্লেন। এবং এই জুলাইতে একটা খুব স্পেশাল জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম পেইড কোল্যাবরেশন আমরা করেছি। ওপেনলি বলে দিচ্ছি, ঠিক আছে? একটা সফটওয়্যার কোম্পানি যে আমাকে পে করেছিল টু ট্রাই দেয়ার সফটওয়্যার, মানে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য নয়, বা তাদের ফল্টগুলো ঢেকে দেওয়ার জন্য নয়, জাস্ট আমাকে ভিডিওটা বানানোর জন্য তারা পে করেছিল। আমি কি বলবো সেটা আমার ওপরেই ছিল। তো সফটওয়্যারটা ভালো ছিল, ভিডিও বানিয়েছি, শেয়ার করেছি। আই হোপ সেটাও তোমাদের কাজে লেগেছে। বাট যেহেতু প্রথম কোলাবোরেশন, পেড কোলাবোরেশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল আমাদের জন্য। সেপ্টেম্বর অক্টোবরে তো বেশি কিছু হয়ও না, বিকজ পুজো থাকে এবং সেই সাথে আমার জন্মদিন থাকে। এইবার সেপ্টেম্বরে আমি একটা ইমপ্রম্পটু বাই করেছি, কোথার থেকে পয়সা এসেছিলো কে জানে। আমি গেছিলাম বোধহয় কোনো একটা ফ্রেন্ডের জন্য একটা ক্যামেরা ব্যাগ কিনতে গেছিলাম মেট্রোগলিতে, সেখানেই র্যান্ডামলি একটা লেন্স দেখে পছন্দ হয়ে যায়, সেটা নিয়ে নিই। দ্যাটস দ্য Tamron 20mm লেন্স, যেটা রিভিউ আছে এবং যেটা দিয়ে ম্যাক্সিমাম আমি ফার্স্ট পার্সন পিওভি শটগুলো নিই, বা ব্লগের ক্ষেত্রে লেন্সটা ইউজ করি। বেশ ভালো লেন্স, বেশ ভালো ইউজ হচ্ছে, সামনের বছর আরও ইউজ করব। বাট লেন্স নেওয়ার ক্ষেত্রে আমি না সবসময় কিন্তু একটা রিসার্চ করি, দেখি কি হচ্ছে কি না হচ্ছে, কেমন হবে, আমার কাজে লাগবে কিনা। ইমপ্রম্পটু বাই কোনোদিন করিনি, বাট এবার কিন্তু ইমপ্রম্পটু বাই একটা হয়েছে, মিথ্যে বলবো না, আই এম গিল্টি অফ দ্যাট। জন্মদিন ছিল, অন্তরা অ্যাকচুয়ালি মেড ইট যতটা পসিবল আমার জন্য করার, অ্যান্ড উই হ্যাভ স্পেন্ট এ লাভলি ডে। কিছু পুজোর শ্যুট করলাম, পুজোয় এন্টায়ার পুজোটা ফ্যামিলির সাথে স্পেন্ড করলাম। তো ভালো একটা ফিলিং, মানে কাজের মধ্যে থাকলে সবসময় ফ্যামিলির সাথে একটু টাইম রাখতে হয় না, তো এবারের পুজোটা সেটা ছিল। তো সেপ্টেম্বর অক্টোবর ওইভাবেই গেছে। নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, যেখানে আমাদের বছরের প্রায় শেষ দিকটা চলে এসছে, সেইখানে দাঁড়িয়ে আর একটা ট্রাভেল অপরচুনিটি। তখন আমি কাজের প্রেশারে ফুল লোডেড, মাথা এবং মন এবং শরীর তিনটেই একটু ছুটি চাইছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে আবার ওপো কেম টু মাই রেস্কিউ। ওদের আগের বারের কন্টেন্ট ভালো লেগেছে, সেই জন্য ওরা আমাকে ইনভাইট করলো তাদের ফাইন্ড X9 সিরিজের লঞ্চ ইভেন্টে। কোথায়? গোয়াতে। সারা ইন্ডিয়ার টপ লেভেল ক্রিয়েটার্স, জোসেফ রাধিক, NSB পিকচার্স, লাইক টপ ক্রিয়েটারদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, ফটো ওয়াক করা, আড্ডা মারা, মানে কি হয়নি। 4টে দিন গোয়াতে ছিলাম, সেখানেও আমি ওখানে বসে আমি তোমাদের জন্য রিভিউটা শ্যুট করেছি। আমি এটা করতে চেয়েছিলাম যে বাইরে গিয়ে যদি একটা রিভিউ শ্যুট করা যায়। সাম হিট অর মিস আছে। একজন কমেন্ট করেছে যে ভিডিওতে আলো কম আছে। আসলে কি বলো তো, ওখানে তো আমার স্টুডিও সেট আপ নেই, এবার হোটেলের বারান্দায় বসে করেছি। বিকেল 5:30টার পরে আলো পড়ে গেছিলো সত্যি, বাট ডোন্ট ওয়ারি, পরের বার ভিডিও করলে আমি সেইভাবেই করব। বাট হ্যাঁ, থ্যাঙ্কস, তোমরা ওই সিরিজের ভিডিওটাকে, মানে ওপো ফাইন্ড X9 সিরিজের ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। সো আমার জার্নিটা যেরকম খুব মেমোরেবল ছিল, আমার ভিডিও রেসপন্সটাও সেরকমই কিন্তু মেমোরেবল হয়েছে। অ্যান্ড ডিসেম্বরের জিনিসটা ম্যাক্সিমাম হয়েছে না ফেসবুকে। মানে ডিসেম্বরে লাস্ট 1 মান্থে আমার ফেসবুক রিচ অ্যান্ড ভিউজ, বা যেটাই বলো, রিচ বলো বা ভিউ বলো, 1 মিলিয়নের উপরে গেছে। আমি কলকাতা কমিক কার্নিভালে গেছি, সেখানকার এক পিস অফ কন্টেন্ট যেটা
ল্যাক্সের ওপরে ভিউজ গেছে, লোকজন খুব কানেক্ট করতে পারছে। সো 1 বছর লাগলেও এটা আমি বুঝতে পারছি, ইফ ইউ মেক গুড কন্টেন্ট, ক্রিঞ্জ নয়, ভালো কন্টেন্ট, ইফ ইউ মেক ইট কনসিস্টেন্টলি, আফটার এ টাইম তোমার একটা পরিচিতি হবেই। ফিলহাল এইটুকুনি। ইয়ারটা র্যাপ আপ করলে বলবো সব কিছুই কিন্তু ছিটে ফোটা করে পেয়েছি। ট্রাভেল বলো, স্টুডিওস বলো, কোলাবরেশনস বলো, পেইড অপরচুনিটিস বলো, এভরিথিং হ্যাজ বিন দেয়ার, এবং এর সবটার ক্রেডিট তোমাদের জন্য। তোমরা না থাকলে আমার কন্টেন্টের কোনো ভ্যালু নেই। তোমরা দেখছো, তোমাদের কাজে লাগছে, দ্যাটস মাই এন্টায়ার আউটকাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, মন থেকে বলছি ভীষণ এবং অনেক ধন্যবাদ যারা রেগুলারলি আমার কন্টেন্ট দেখো, যারা রেগুলারলি আমার চ্যানেলে কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ এইটুকু সাপোর্ট করার জন্য। তো 2025টা অ্যাকচুয়ালি আমরা সবাই সার্ভাইভাল মোডে ছিলাম, পৃথিবী খুব একটা সুস্থ ছিল না। 2026টা আশা করি ভালো হবে, সারা পৃথিবীর জন্যেও, আমার জন্যেও, এবং সবথেকে ইম্পর্টেন্টলি তোমাদের জন্যেও। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার কোনো একটা ভিডিওর সাথে, অবশ্যই আসবে। খুব আরেকটা এরকম বড় কোলাবরেশন চলছে, খুব তাড়াতাড়ি ভিডিওস দিচ্ছি। বাট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, পিস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।